হ্যালো বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়লাম হাওড়া জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গড়চুম্বুক পর্যটন কেন্দ্র বা 58 গেট নামে খ্যাত। আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এবং বাউরিয়া থেকে গড়চুম্বুক পর্যটন কেন্দ্র 28 কিলোমিটার এবং আমরা বাউরিয়া, চেঙ্গাইল, ফুলেশ্বর এবং উলবেড়িয়া হয়ে যাব। হাতের মধ্যে খুব অল্প সময় রয়েছে, ইতিমধ্যে আমরা উলবেড়িয়ার গরুহাটা মোড়ে চলে আসলাম এবং ওখান থেকে লেফট সাইড নিয়ে আমরা কালীনগর রোড হয়ে যাব। এখানে আপনারা রেলওয়ের মাধ্যমে বা বাস রুটের মাধ্যমে আসতে পারেন। রেলওয়ের মাধ্যমে আপনারা হাওড়া থেকে খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, মেচেদা বা উলবেড়িয়া লোকাল ধরে আপনারা উলবেড়িয়া স্টেশনে চলে আসবেন। ওখানে অটোর মাধ্যমে আপনারা এখানে আসতে পারবেন এবং বাসের মাধ্যমে আপনারা ধর্মতলা টু গাদিয়াড়া বাস ধরে আপনারা এখানে আসতে পারবেন। অবশেষে আমরা 58 গেটে চলে আসলাম এবং এখানে জলের ব্যারেজ রয়েছে এবং এই ব্যারেজে 58টি গেট রয়েছে, এই জন্য এর নামকরণ হয়েছে 58 গেট। আমরা গড়চুম্বুক পর্যটন কেন্দ্রের গেটের সামনে চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন গেটের সামনে ভিড় রয়েছে। আমরা টিকিট কাউন্টারের দিকে আগিয়ে গেলাম এবং এখানে একটি টিকিটের দাম 15 টাকা। আমরা দুটি টিকিট কেটে নিলাম, যেহেতু আমার সাথে আমার বন্ধু রয়েছে। আমরা ভিতরে প্রবেশ করলাম এবং বন্ধুরা, আপনারা বাইক করেও আসতে পারেন এবং পর্যটন কেন্দ্রে বাইক এন্ট্রি করার জন্য 30 টাকা নেবে এবং আপনি বাইক বাইরের গ্যারেজেও রাখতে পারবেন এবং গ্যারেজ করার জন্য 10 টাকা নেবে। পশ্চিমবঙ্গ সরকার থেকে এই পার্কটি আস্তে আস্তে ডেভেলপমেন্ট করছে এবং বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভেতরে অনেকগুলি বাইক গ্যারেজ করা রয়েছে। এখানে একটি ছোট চিড়িয়াখানা রয়েছে, যা 25 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হয়। যেহেতু আমরা আর প্রবেশ করতে পারবো না, কারণ আমাদের হাতে এখন সময় অনেক অল্প রয়েছে। এই ছোট চিড়িয়াখানাটি 5টায় ক্লোজ হয়ে যায়। এখন টাইম হচ্ছে 4:40। তো বন্ধুরা, আপনারা এখানে এসে প্রবেশ করতে পারেন। তো এখানে রয়েছে হরিণ, কুমির, বিভিন্ন প্রজাতি পাখি। আমরা পার্কে চলে আসলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পার্কের মধ্যে খুব ভিড় রয়েছে, তো আমরা পার্কের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। এটি একটি ফ্যামিলি পার্ক এবং আপনি ফ্যামিলি নিয়েও আসতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিতরে অনেক শিশু রয়েছে এবং তারা আনন্দ করছে। এই পার্কে আর কি কি বৈশিষ্ট্য রয়েছে তা দেখার জন্য আমরা এই পার্কের ভিতরের দিকে যাব। এই পার্কে আমি আগে এসেছিলাম, কিন্তু এখন অনেক সুন্দর করে তুলেছে। দেখতে পাচ্ছি শিশুদের আনন্দ করার জন্য অনেক কিছুই রয়েছে এবং প্রায় সন্ধে হতে চলেছে, কিন্তু এখনও বেশ ভিড় রয়েছে। আমরা আরও ভিতরের দিকে আগিয়ে যাব। আমরা ভিতরে মাঠে প্রবেশ করলাম এবং মাঠটি বেশ বড়ই। এখানে দেখতে পাচ্ছি একটি দিঘি রয়েছে। আমরা দিঘির দিকে আগিয়ে যাব এবং এখানে দেখতে পাচ্ছি বোটিং করারও সিস্টেম রয়েছে এবং বোটিং করার জন্য 30 টাকা মূল্য টিকিট এবং মাত্র সময় হচ্ছে 15 মিনিটের জন্য। তো কাউন্টারের দিকে দেখছি বেশ ভিড় রয়েছে। আমরা এবার একটু চিলড্রেন পার্কের দিকে ঘুরবো এবং কি কি রয়েছে তা দেখে নেব। ভিতরে একটি সুন্দর ফুলের বাগান রয়েছে, আমার ওখানে যাব। এই ফুলের বাগানটি গোলাকার আকৃতি করা আছে এবং এই বাগানের ভিতরে আমরা যাব। এই বাগানে রয়েছে বিভিন্ন প্রকার ফুল গাছ এবং আরও অন্যান্য ফুল গাছ রয়েছে।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এটি আমার ফার্স্ট ব্লগ ভিডিও, প্লিজ সাপোর্ট করবেন।